নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি। আপনাদের সকলকে আমার শর্ট ভিডিওতে ওয়েলকাম। প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আমি এখন যে বিষয়টি নিয়ে আমার শর্ট ভিডিওটি করছি সেটা হচ্ছে, যদি কোনো কারণবশত কানে জল ঢুকে গিয়ে যদি ব্যথা হয় তাহলে আমাদের কী করণীয়। অসাবধানবশত অনেক সময়তে কানের ভিতর জল ঢুকে যায়। যদি সেই জল ঠিক সময়ে সঠিক সময়ে যদি চিকিৎসা না হয় তাহলে সেটা সাধারণত আমাদের পুঁজে পরিণত হয়ে যেতে পারে। তো ওইটা পুঁজের মতো হয়ে কানের মধ্যে থেকে বাইরে বের হয়ে আসতে পারে। তাই কানে যদি জল ঢোকে তাহলে আপনি এয়ারবাড দেবেন না। এয়ারবাড বা কোনো সূচালো ধরনের কোনো জিনিস আপনি কানের মধ্যে একদম ঢোকাবেন না। ঢোকালে প্রচণ্ড পরিমাণে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত দু একদিন ওয়েট করার পর যদি দেখেন যে আপনার প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আপনি কানের ডাক্তারবাবুর কাছে গিয়ে বা যে কোনো চিকিৎসকের কাছে গিয়ে সেটি পরামর্শ নেবেন। আশা করা যায় আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার ইউটিউবে বড় ভিডিও কানে ব্যথার ওপরে আমি আপনাদেরকে দিয়েছি। আপনারা ওই ভিডিওটি সম্পূর্ণরূপে যদি দেখেন তাহলেও আপনাদের নলেজ হয়ে যাবে যে কী কী কারণে কানে ব্যথা হয়, কী কী লক্ষণ হতে পারে কানে ব্যথা হলে পরে, বা কানে ব্যথার জন্য কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আমরা খেতে পারি। সেই ডিটেলস ভিডিও আমরা ইউটিউবে দিয়ে রেখেছি ভিডিওতে, সেটা অবশ্যই আপনারা ফলো করে নেবেন। তো কানে জল ঢুকলে আমাদেরকে অবশ্যই এইগুলি করা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।